হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল চপের একটা খুবই ইজি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন গাজর আর বিটকে আমি একদম ছোট ছোট কুচিয়ে নিয়েছি। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আলু সিদ্ধও করে নিয়েছি এবং সেটাকেও মেখে নিয়েছি। কোটিং করবার জন্য এখানে আমি নর্মাল ময়দা নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার আর ময়দার একটা মিক্সচার নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসও নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এবারে একটা প্যান আমি গরম করে নেব এবং এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব এবং কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর যে বিট কুচি রেখেছিলাম সেটা। এবারে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। ভাজাটা কিছুটা রং বদলে এলে কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্না করে নেব। ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এবারে যে স্ম্যাশ করে রাখা আলুটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আমি ঘরে ভাজা একটা মশলা তৈরি করেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 চামচের মতো। এরপরে এই আলুটাকে আর মশলাটাকে এই সবজিটার সাথে সম্পূর্ণ ভালোভাবে আমি কড়াতেই মিশিয়ে নেবার চেষ্টা করব। এবারে ওই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব এবং এর মধ্যে ভেজে রাখা বাদাম আমি মিশিয়ে দেব। এবারে এই সমস্ত মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এটা এমনভাবে মাখবো যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা আমার মাখা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা স্লারি বানিয়ে নেব। এবারে যে আলু আর সবজি মিশ্রণটা রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে কিন্তু প্রথমে যেভাবে ভেজিটেবলের আকার হয় সেরকম ভেজিটেবল চপের মতো আকার দিয়ে যে ময়দা রেখেছিলাম সেই শুকনো ময়দায় কোট করে নেব। এরপরে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ঘোল রেখেছিলাম সেটার মধ্যেও এটাকে ভালোভাবে ডিপ করে নেব। এবারে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে রাখবো এবং কোট করে নেব। এই একই প্রসেস আরও একবার করে নেব। এখানে আমার একটা ভেজিটেবল চপের আকার দেওয়া হয়ে গেছে। এবার আমি একই সাথে আরও কয়েকটা করে নেব। সবকটা আমার এখানে করা হয়ে গেছে। এবার এগুলোকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আধ ঘন্টা হয়ে গেলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে ভাজার জন্য। এবারে একটা প্যানের মধ্যে কিন্তু প্রায় ডুবুডুবু তেল আমি গরম করে নেব এবং একটা একটা করে কোটেড ভেজিটেবল চপ কিন্তু এখানে আমি দিয়ে দেব তেলের মধ্যে ভাজা হবার জন্য। যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে, তখনই এগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে আরও কয়েকটা ভেজিটেবল চপ এখানে আমি ভেজে নেব। সবকটা চপ কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। আর দেখো এগুলো কতটা বাইরে থেকে ক্রিস্পি লাগছে, আর এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি লাগছে ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই জুসি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর এরকম আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও।